বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকেই জানাই ব্লগে স্বাগত। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, অথচ স্টার্ট কিন্তু সকাল থেকে জানো অনেক আগেই করে নিই আমি, কারণ সকালের স্টার্টটা আমার অনেক আগেই হয়ে যায়। বাট আমি তোমাদেরকে পুরো কষ্ট দেখাতে পারি না বলে, যেহেতু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ দেখো কিছু কিছু কাজ থাকে সেগুলোকে আমি ক্যামেরা ধরে তো করা যায় না, যার জন্য সেগুলোকে ফিনিশ করে তবে কি তোমাদের ফিনিশিং টাচটা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা দিন, কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই। আর স্ট্যান্ড কিনবো, আজ কিনবো কাল কিনবো হচ্ছে, কিন্তু সবই কিন্তু আজ কিনবো কাল কিনবো এই করে করে আমার স্ট্যান্ড আর কেনা হচ্ছে না। আমার ছেলেকে বুঝিয়ে উঠতে পারছি না, বাট এখন আর কিনছি না, ওকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ক্লিয়ার হয়ে যাক, তারপরে গিয়ে আমি একটা, কারণ আমাকে তোকে কলেজে ভর্তি করতে হবে, সব টেনশন তো ধরো রয়েছেই। তো সেটা কি নয়, স্ট্যান্ডটা খুব একটা দাম সেটাও নয়, বাট কিনবো। আমার লাইটের স্ট্যান্ড আছে, বাট ওটা দিয়ে সবসময় এই দিকে ক্যামেরাগুলো না, একটা থাকা দরকার যে মানে সব অ্যাঙ্গেল থেকে লাইটটা মানে ব্লগটা করা যাবে। একটা লাইটটাকে ধরে ধরে ঘোরার থেকে আমার মনে হয় এমনি হাত ধরে নিয়ে যাওয়াই অনেক বেটার। কিন্তু যদি একটা স্ট্যান্ড থাকে তাহলে স্ট্যান্ডটাকে হয়তো এখান থেকে তুলে ওখানে নিয়ে যেতে পারবো, ওখান থেকে তুলে ওখানে নিয়ে যেতে পারবো, সেটা করতে পারবো। কিন্তু লাইট সমেত স্ট্যান্ডটাকে তো নিয়ে যায় না। সো যাই হোক, এখন থেকে ব্লগটাকে স্টার্ট করে দিলাম। আর তোমাদের দেখালাম সবজি মাসি এসেছিলো, তো তোমাদেরকে বলেছি সবজি দিয়ে গেছে, তো মৃত্যুর ব্যাপার, ঠিক আছে। মাসি এসে খালি ঘাড়ি চাপাবে, দিয়ে দেয়। যাই হোক, দেখালাম ছেলে কাজ করছে আর চা খাচ্ছিলাম, কিন্তু তোমাদের দেখাইনি। ব্যাপারটা হচ্ছে সেটাই যে রাধে সে চুলো বাঁধে, সে সংসারের সব কাম মাথায়, তোমরা জানি না কীভাবে নেবে, বাট আমার মনে হয় তো আমি চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি এই সংসারটাকে ঠিক করে চালানোর। যতই হোক এটা আমার সংসার, আমার ঘর। তোমাদের ঘরের এরকম পরিস্থিতি দেখিয়ে দিলাম, চলো আমাকে এখন ঠিকঠাক করে সব কিছু করতে হবে। আর চলো তোমাদের দেখাই ব্যালকনিটার কী হাল আছে। ব্যালকনি সব ঠিকঠাক আছে, বাট এই দেখো এখানে হচ্ছে ঠাকুরের ফুলের একদম ঢের হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলোকে আমি আজকে পরিষ্কার করব, ঠিক আছে। তো এগুলো চলো পরিষ্কার করতে হবে। তো স্টার্ট করলাম, করে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। কারণ আমার ছেলেকে যদি বলি ক্যামেরা ধরতে, ও তো পুজো করবে, ও তো ক্যামেরা ধরতে পারবে না, ওই দিকটা সামলাবে, আর আমি ওই দিকটা করে নিলে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো চলো এখনই একটু বাদেই তোমাদের পরিষ্কার করে ফিরে আসছি, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো। ওইদিকে আমি, ঠিক আছে। চলো খেয়ে ফেরি। আমার হালত দেখছো তো, খাবার দিয়ে কত জ্বালা, খাবার যদি না দিই তাতেও জ্বালা, খাবার দিলে তাতেও জ্বালা। খাবার রেডি করে তাহলে হাত ধরে দিয়েছি, তো ড্রেস করে দিতে হবে। এত ইম্পর্টেন্ট কাজ
যাচ্ছে, আমার লাইফ করতে দেরি হয়, আমার সকালে কাজ করতে দেরি হয়, কোনো দায় নেই। তুই নামবি গলার গাছ বাড়িয়ে কোন মায়ের এরকম জিনিস থেকে বাপের বেলাও করেছি, জানি কিছু লোকনো থাকে না, সেই জানে কার জন্য কতটুকু করেছি আর কার জন্য কতটা করে যাচ্ছি এবং করে গেছি। শুধু একমাত্র উনিই আছেন যে সব জানে। কারণ আমার আর কারোর কাছে কোনো সাফাই দেওয়ার নেই, কারণ আমি সাফাই আর কাঠগোড়ায় দাঁড়িয়ে নেই। তাই যেটা করেছি মন থেকে করেছি, সবার জন্য ভালো করার চেষ্টা করেছি, সবার ভালো চেয়েছি জীবনে, এটাই আমার চেষ্টা ছিল। সবার শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, বর বলো, যাদেরকে ভালোবেসেছি, আপন ভেবেছি, তাদের প্রত্যেকের জন্য ভালো চিন্তা করেছি। এটাই আমার একমাত্র লক্ষ্য ছিল। এবার কে কতটা কতভাবে নিয়ে কীভাবে নিয়েছে সেটা তাদের ব্যাপার। তারা কর্মের ফলে ভুগছে, আমি আমার কর্মফল পেয়েছি। তো এই হচ্ছে অবস্থা। তো দয়া করে যদি খেতে আসিস তো খা, বাকি আমার দিয়ে তাওয়াটা পুড়ে যাচ্ছে, ফেটে। না আমি মাটিতে বসলে খাই। হ্যাঁ, গোপালটা খাইনি, গোপালের জন্য কিছু খাবার আনবি না? তুই তো বললি কখন আনবি? দোকানগুলো বন্ধ হয়ে যাবে, কটা বাজে জানিস? তোর ঘড়িতে ভুল টাইম সেট করা আছে, 9:30 বাজে। আবার তুই এটু হাতে ধরছিস, এগুলো কেন একটু হাতে করতে নেই? বাপরে বাপ, আমার কোনো হাড়াটা হইবে দেখবে, তোমরা দেখবে তো আমি মরে গেছি, আমি হাড়াটা হইব আমার এর সময় চিল্লাতে। এটো হাতে ওগুলো ধরতে নেই, এটো হাতে কাজ করতে নেই। কি বলবো বলো, মানে বেকার চিৎকার করলে। গোপাল বসে আছে বাবান। তো এই হলো ব্যাপার, চিৎকার করে যাও। আর এ দেখো আলু মাখা, এর সঙ্গে একটুখানি কাসুরি মেথি আর জিরেটাকে অ্যাড করেছি, আর সাদা তেলে ভেজেছি। আর বাঁধাকপি তরকারি তোমরা জানোই, ঠিক আছে, ঢাকা দিয়ে রাখা আছে। তো ওর আর আমার চাটা এখানে পড়ে রয়েছে, আমার নিজের চা খাওয়ার সময় নেই, কিন্তু ওকে খাবার দিয়ে এসেছি, ঠিক আছে। তো যাই হোক, এগুলো আমার কর্ম, করে যাচ্ছি, ফল ওপরওয়ালা যে দেবার সে দেবে। বাকি আমি কারোর কাছে এক্সপেকটেশন আমার কারোর কাছে নেই, শুধু একমাত্র ভগবান ছাড়া। ফল উনি দেবেন, এটা আশা আমি রাখি। তো চলো আজকে তো লাইভে বসেছিলাম, তোমরা দেখলে এতক্ষণ ধরে সবার সঙ্গে কনভারসেশন করে দিনের শেষে, রাতের শেষে এবার খাবো। তোমাদের তো বলেছি কি রান্না করেছিলাম, ঠিক আছে। তো আর ভাল লাগছে না ভাই, মাথা ব্যথা করছে আমার। তো এবার শোবো। আর ছেলে বসে আছে ওইদিকে, সোফার অবস্থাটা দেখো, কাপড় চোপড় একদম নেমে চেপে চলে এসছে নিচে, অত পরিষ্কার করবে। এই দুটো তো हाथ घस घिस के काम सारा दिन करते रहती हूँ, और करने से क्या फ़ायदा भाई। जो है वैसे कुशन उलट पुलट, क्या करे भाई। दोनों हाथ भगवान ने दिए काम करने के लिए, थोड़ी ना 10 हाथ वाला हम 10 भुजा है, भगवान का है, हम लोगों को दोनों ही हाथ दिया है। तो फिलहाल क्या करे, इसको ही जैसा जितना हो सके मेरे को, मैं उतना ही करती हूँ। चलो लड्डू गोपाल भी सो गए, हम लोग भी खाना खा के सो जाते हैं। फिलहाल कल के लिए आज से इतना ही काफ़ी। तो चलो আজকের মতো টাটা, শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকে সুস্থ থেকে সবাই ভালো থাকে। আজকে আমার ড্রেসটা পরে কেমন লাগছে বলো প্লিজ। এটা শার্ট, ঠিক আছে, লেডিস শার্ট, যদিও জেন্টস শার্ট নয়, আশা করি বুঝতেই পারছো সবাই। তো টাটা টাটা টাটা, গুড নাইট, শুভরাত্রি। আমার চ্যানেলটা যদি সত্যি আর আমার চ্যানেলটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করো, অবশ্যই পাশে থেকেও, প্রতিটা মুহূর্তে তোমাদের সঙ্গে চাই আমার। তো প্লিজ আজকের মতো টাটা, শুভরাত্রি, গুড নাইট। আর যদি আমাকে ভালো লাগে তো আমরা